পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি ইন্টিগ্রেশনের একটা ইম্পর্টেন্ট পদ্ধতি, যেখানে কি করা হয় যে ইন্টিগ্রেশনগুলোকে একটা মানে বিশেষ আকার আছে বা বিভিন্ন রূপের সাহায্যে সহজে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা যাবে। কিছু সূত্র আছে, এফ ড্যাশ এক্স মানে উপরে ডেরিভেটিভ, নিচে যদি ফাংশনটা থাকে তাহলে লগ মড এফ এক্স হবে, ই টু দি পাওয়ার এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এফ ড্যাশ এক্স ডিএক্স। তার ইন্টিগ্রেশন এটা হয় কারণ এর ডেরিভেটিভটা এইটা হয়, তাহলে ডেরিভেটিভটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাওয়া যাবে। ট্যান এক্স ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স, কট এক্স এটা হচ্ছে লগ মড সাইন এক্স, সেক এক্স হচ্ছে লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, অথবা লগ অফ ট্যান এক্স বাই 4 প্লাস পাই বাই 2। ঠিক আছে, এছাড়াও আমাদের কোসেক এক্সের একটা ইন্টিগ্রেশন হয়, ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। তার ইন্টিগ্রেশনটা হবে লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, অথবা লগ মড ট্যান এক্স বাই 2 প্লাস সি। হয়ে গেল। এইখানটা লেখাটা ঠিক করতে হবে, এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে পাই বাই 4। এই হচ্ছে সূত্র। এইবার কি হবে অঙ্কগুলো করতে হয় দেখাচ্ছি। আরো কিছু সূত্র আছে যেগুলো একটু বলে দেওয়াই ভালো, তারপরে অঙ্কটা বানালে হবে। এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি হবে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। যদি এ সমান 1 হয় তাহলে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস 1 সমান ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 1 বাই 2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে হবে 1 বাই 2a লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার হচ্ছে কি লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এক্ষেত্রেও বলা যেতে পারে যদি এ সমান 1 হয় এই ক্ষেত্রে তাহলে ইন্টিগ্রেটেড dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সি। এইগুলো হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির ফর্মুলা। এবার এখানে বিশেষ আকারের কিছু কাজকর্ম আছে, বিশেষ আকারের এবং কিভাবে প্রতিস্থাপন করব তার একটা মোটামুটি ভাবে একটা ধারণা দেওয়া যেতে পারে। কি রকম? যদি দেখা যায় কোনো ইন্টিগ্রেশন dx বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে, তখন আমরা এই ইন্টিগ্রেশন করার সময় নিচেরটাকে পূর্ণবর্গ আকারে করবো, মানে হরটাকে কীরকম করবো। সাপোজ এইটাকে এখান থেকে আমরা কাজ করবো 1 বাই এটা কমন নিয়ে নেবো, কমন নেওয়ার পরে যে ফরমেশনটা আসবে সেটা হবে এক্স প্লাস পি তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অথবা মাইনাস কিউ স্কোয়ার যদি আনি তাহলে এই যে এক্ষুনি আমরা সূত্র লিখলাম সেই সূত্রে পড়ে যাবে। এবার মনে রাখতে হবে এক্ষেত্রে এক্স প্লাস পি বা এক্স মাইনাস কিউ পি যাই থাক না কেন তার ইন্টিগ্রেশনটা একইভাবেই হবে। যদি এই জায়গাটায় আমাদের উপরে নিচে যদি এটা হলো একটা বিশেষ আকারের রূপ, এরপরে উপরে এরকম আছে হয়তো হরে লবে সরি এইটা বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তখন আমরা কি করব, তখন উপরেরটাকে মানে এল এক্স প্লাস এমটাকে কে ওয়ান
ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করব এবং k2 টা ধ্রুবক রাখবো, যেখানে এইটা ডেরিভেটিভ হবে k1 ইন্টু ডেরিভেটিভ অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস k2। ঠিক আছে, মানে নিচের ডেরিভেটিভ প্লাস k2। তখন আমরা কি করতে পারবো, এটা ডেরিভেটিভ করি তাহলে কি হবে k1 2ax প্লাস বি প্লাস k2। তাহলে অতএব ইন্টিগ্রেশন k1 2ax প্লাস বি প্লাস k2 বাই এ এক্স স্কোয়ার মানটা নিয়ে গিয়ে বসাচ্ছি প্লাস বি এক্স প্লাস সি, এটাকে করলে সেপারেট করবো k1 ইন্টু কি হয় উপরে ডেরিভেটিভ নিচে ফাংশন তার লগ মড এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস k2 ইন্টিগ্রেশন dx বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই k2 যে পার্টটিকে আগের মতো পূর্ণবর্গ রাশিতে করার পরে ইন্টিগ্রেশন করব। এই একটা বিশেষ ফর্ম সমাকলনের। এরপরে যদি এরকম থাকতো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তখন আমরা কীরকম করবো, ঠিক সিমিলারলি এই রুটের মধ্যে অংশটিকে এরকম করবো এক্স, এখান থেকে 1 বাই রুট এটা কমন নিয়ে নেব, কমন নিয়ে নেওয়ার পরে ভিতরেরটা এক্স প্লাস পি তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, হয়তো এটা প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে। যদি এরকম হয় তাহলে এইভাবে লিখে নেব, লেখার পরে আগের ফর্মুলাগুলো দিয়ে অঙ্কটা করব। তারপরে যদি আগের মতো এই জায়গাটা উপরে এল এক্স প্লাস এম থাকে, এল এক্স প্লাস এম ডিএক্স থাকে, তখন কী করবো এল এক্স প্লাস এমটাকে করবো k1 ইন্টু ডেরিভেটিভ অফ নিচেরটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস k2, তাহলে k1 অফ 2ax ডেরিভেটিভ করে তাই হয় প্লাস k2। এবার কি করব, যে ইন্টিগ্রেশনটা মানটা নিয়ে গিয়ে বসালে k1 2ax প্লাস বি প্লাস k2 বাই রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার এইটাকে ইন্টিগ্রেশন করব, k1টাকে ধ্রুবকের জন্য বের করে 2x প্লাস বি বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস k2 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সিমিলার কেস এইভাবে আমরা অঙ্কটা করব। এরপরে যদি এরকম থাকে dx বাই ইন্টিগ্রেশন lx প্লাস m ইন্টু রুট ওভার ax প্লাস b থাকে, মানে ভিতরে রুটের মধ্যে একঘাত সমীকরণ, রুটের বাইরে একঘাত সমীকরণ যদি থাকে তখন রুটের মধ্যে যেটি থাকবে তাকে আমরা জেড স্কোয়ার ধরলে অঙ্কটা সুবিধা হবে করতে। যদি dx বাই রুটের বাইরে যদি একঘাত থাকে, ভিতরে যদি দ্বিঘাত থাকে, মানে এরকম এ এক্স স্কোয়ার বি থাকে, তখন আমরা রুটের বাইরে যে পার্টটি থাকবে তাকে আমরা এল এক্স প্লাস এমকে 1/z পুট করব। ঠিক আছে, 1/z ধরবো, ধরলে কাজের সুবিধা হবে, ইন্টিগ্রেশন সুবিধা হবে। আর যদি দেখা যায় বাইরেও একঘাত সমীকরণ ভিতরেও একঘাত সমীকরণ, তখন আমরা কি করব, এরকম থাকলে আমরা যেটা রুটের মধ্যে থাকবে, এটা যদি এক্স না থাকে এরকমই থাকে, শুধু এরকম থাকলো, তো রুটের মধ্যটাকে এক্স স্কোয়ার প্লাস বিটাকে আমরা কি করব, যে আগেরটার মানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার করবো, মানে এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার আকারে প্রকাশ করব, অথবা রুটটাকে এক্স জেড আকারে প্রকাশ করব। এছাড়া যদি এরকম থাকে ডিএক্স বাই এক্স মাইনাস এ টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন থাকে, তার যে কোনো একটাকে অর্থাৎ এক্স মাইনাস বিটাকে জেড অফ এক্স মাইনাস এ এই আকারে, অথবা এক্স মাইনাস এটাকে এই আকারে প্রকাশ করব। এইগুলি হলো প্রতিস্থাপন প্রক্রিয়ার বিশেষ আকার। এছাড়া কোথাও যদি এরকম থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, তখন আমরা এক্স সমান সাইন থিটা বা কস থিটা পুট করব। যদি থাকে এক্স স্কোয়ার মাইনাস 1, তখন আমরা কি পুট করব, তখন এক্স সমান সেক থিটা অথবা কোসেক থিটা।
যদি 1 প্লাস এক্স স্কোয়ার থাকে তখন এক্স সমান ট্যান থিটা প্লাস বা কট থিটা। মোটামুটিভাবে এভাবে করা গেল। এবার কয়েকটা অঙ্ক করানো যায়। সংক্ষিপ্ত প্রশ্নমালা 6-এ, এক্সারসাইজ 6-এ। অতি সংক্ষিপ্তে 4-এর 1 করাচ্ছি। অতি সংক্ষিপ্তে 4-এর 1 কি আছে? ইন্টিগ্রেটেড 2x সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1। আমাদেরকে এমনভাবে পুট করতে হবে যেন ডেরিভেটিভটা চলে আসে। এক্স স্কোয়ার প্লাস 1 যদি আমি জেড পুট করি তাহলে 2x dx সমান dz, অর্থাৎ এটা মিলে dz হয়ে গেল, আর এটা জেড, তাহলে সাইন জেড dz। এটা কি হবে? কস জেড ডি প্লাস সি মাইনাস কস জেড হবে সাইন জেডের ইন্টিগ্রেশন। এখন জেডের মানটা আমাকে বসাতে হবে, তাহলে কস অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, এটা হবে অ্যান্সার। চোদ্দোর দাগে 2-টা বানাচ্ছি। অতি সংক্ষিপ্তে 14-2 সাইন অফ ইন্টিগ্রেশন সাইন অফ ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমি কি পুট করবো? ট্যান ইনভার্স এক্স সমান জেড পুট করবো। সুবিধা আছে কীরকম? ইনভার্সগুলোকে আমরা জেড পুট করলে তাহলে এটা হবে কি ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে এটা কী হবে? ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, সাইন জেড ইন্টিগ্রেশন মাইনাস কস জেড প্লাস সি, জেডের মানটা বসাও ট্যান ইনভার্স। কস জেডটা কীভাবে করবো? এই জায়গায় একটা ছবি এঁকে ফেলো। এটা যদি ট্যান জেড হয় তাহলে এক্স হবে, এটা জেড, এটা হচ্ছে লম্ব ভূমি, অতিভুজ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কস জেড সমান কী হবে? ভূমি বাই অতিভুজ, এটা হবে অ্যান্সার। এখানে মনে রাখতে হবে যে যেহেতু অঙ্কগুলো আমরা এক্সের ছিল, আমাদেরকে সেভাবে এক্সে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তারপরে একটা অঙ্ক করাচ্ছি 26 ইন্টিগ্রেশন 1 প্লাস cot x বাই x প্লাস লগ অফ সাইন এক্স। আমরা বলি নিচেরটাকে এক্ষেত্রে ভাবতে হবে, নিচেরটাকে যদি আমি জেড ধরি তাহলে কি হবে, কেন ধরছি বলছি। এটা জেড ধরলে কী হবে? এক্সের ডেরিভেটিভ ধরছি এটা 1 লগ সাইন মানে 1/sin, সাইন এক্সের হচ্ছে ডেরিভেটিভ কস এক্স, মানে ডেরিভেটিভটা এক্ষেত্রে খুব ভালো জানতে হবে। সমান ডিজেড অর 1 প্লাস cot x dx সমান ডিজেড, তাহলে হবে উপরটা ডিজেড বাই জেড, এর ইন্টিগ্রেট করলে কী হবে? লগ মড জেড প্লাস সি, মানটা নিয়ে এসে বসাতে হবে কি লগ মড এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস সি। পরবর্তী অঙ্ক 28 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার। আমরা মনে রাখবো যে ই এর মাথায় যেটি থাকবে সেটিকে আমরা জেড পুট করবো। 1/x স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিজেড, তাহলে এটা কী হবে? এই পুরোটার মান হচ্ছে কত? মাইনাস ডিজেড, বসিয়ে দেবো, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড, তার আগে এটা মাইনাস বের করে দিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড মাইনাস প্লাস সি, ই টু দি জেডের মানটা বসাও ই টু দি পাওয়ার 1/x প্লাস সি।
30 নম্বরের অঙ্ক। ইন্টিগ্রেশন cos x প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x dx। এই অঙ্কটা করার সময় আমি নিচের মতো করে রাখার জন্য কি করলাম, একটা এক্স যোগ করলাম এবং একটা এক্স বিয়োগ করলাম, প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। সেপারেট করছি, এক্স প্লাস কস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স তার ডিএক্স, মাইনাসটা কমন নিলাম, তাহলে 1 মাইনাস সাইন এক্স এক্স ইন্টু বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স তার ডিএক্স। এই এক্স কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স ডিএক্স। এখন এই অঙ্কটার ক্ষেত্রে, এই পাশের ক্ষেত্রে এক্স প্লাস কস এক্সটাকে আমি জেড ধরছি, তাহলে কী হবে 1 মাইনাস সাইন এক্স তার ডিএক্স সমান ডিজেড। কাজেই ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ডিজেড বাই জেড হবে, তাহলে এটাকে লগ মড এক্স মাইনাস লগ মড জেড প্লাস সি। লগের সূত্র লাগাও, মাইনাস থাকলে এক্স বাই জেড হবে প্লাস সি হবে, জেডের মানটা বসালে হবে লগ মড এক্স প্লাস কস এক্স প্লাস সি। এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর এক একটা করি। इंटीग्रेशन dx by 1 plus x square root over tan inverse x plus 4। রুটের মধ্যে যেটি থাকবে তাকে আমরা জেড ধরবো, tan inverse x plus 4 সমান জেড স্কোয়ার ধরলাম। tan inverse এর ডেরিভেটিভ 1 plus x স্কোয়ার dx সমান 2z dz। তাহলে এক্ষেত্রে এই মানটা আমরা বসাবো এই জিনিসটা, তাহলে ইন্টিগ্রেশন কী হবে 2z dz বাই এইটা থাকলো, এটা জেড স্কোয়ারের রুট মানে জেড হবে, এটা কেটে গেল, 2 বেরিয়ে চলে গেলো, ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে কী হবে 2z প্লাস ইজির মানটা বসালে কী হয় রুট ওভার tan ইনভার্স x প্লাস 4 প্লাস সি। এই পর্যন্ত।